স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব। চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত 4। ভারী বৃষ্টিতে বিমানবন্দর বন্ধ, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। গাজায় ত্রাণের লাইনে ইসরায়েলের বিমান হামলা। মার্কিন 3 স্বেচ্ছাসেবী সহ একদিনে নিহত 45। যুদ্ধবিরতির আলোচনায় মিশরে হামাসের প্রতিনিধি দল। এবং ডলার নিয়ে ব্রিক্সে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। বিপরীত মুদ্রাকে সমর্থন দিতেও নিষেধাজ্ঞা। নতুন মুদ্রা চালু করলে 100% শুল্ক আরোপ। এবার বিস্তারিত। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। গাজায় ত্রাণের লাইনে ইসরায়েলের বিমান হামলা। মার্কিন দাতব্য সংস্থার 3 স্বেচ্ছাসেবী সহ একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন 45 জন। যুদ্ধবিরতির আলোচনা করতে মিশরে গেছে হামাসের একটি প্রতিনিধি দল। গাজাবাসীর সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো এবং ইয়েমেন সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। এছাড়া হাভানায় ফিলিস্তিনিদের সমর্থনে কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে কিউবার তরুণ সমাজের পাশাপাশি সেখানে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা অংশ নেন। গৃহযুদ্ধের দাবানলে আবারও পড়তে শুরু করেছে সিরিয়া। চতুর্থ দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে এই দুপক্ষের সংঘাত। ইতিমধ্যে প্রাণ গেছে 3 শতাধিক মানুষের। আর এরই মধ্যে আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত সিরিয়া। আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে ঢুকে পড়ে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এইচওএইচআর সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহের পর আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে অন্তত 23 বার বিমান হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা আরও অগ্রসর হওয়ায় আলেপ্পো থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়েছে সরকার। 2016 সালে বিদ্রোহীদের আলেপ্পো থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার বাহিনী। 1 দশক ধরে চলা গৃহযুদ্ধ ও ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ থাকার পরও ক্ষমতা আঁকড়ে রয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এবার সেই দুর্গে বড়সড় আঘাত এনেছে বিদ্রোহী বাহিনী। এই বিদ্রোহে শেষ হতে যাচ্ছে বাশার আল আসাদের যুগের, তা নিয়ে প্রশ্ন জেগেছে দেশটির জনমনের মাঝে। জাতিসংঘের 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়, 1 দশকের এই গৃহযুদ্ধে প্রায় লাখ খানেক মানুষ প্রাণ হারিয়েছে। সিরিয়ার সংঘাত এখনো মধ্যপ্রাচ্যের অন্যতম মানবিক সংকট হিসেবে রয়ে গেছে। চন্দ্রা, নিউজ 24। ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে তলিয়ে গেছে তামিলনাড়ুর ঘরবাড়ি, রাস্তাঘাট। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন 4 জন। সোমবার পর্যন্ত চেন্নাই, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল, কলেজ ও অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। রোববার মধ্যরাতে ভারতের তামিলনাড়ুর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফিনজাল। সকালে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। শহরের 134টি এলাকা প্লাবিত হয়েছে। রোববার পর্যন্ত 662 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের আঘাতে ডুবেছে হাসপাতাল ও বাড়িঘর। চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কয়েকজন। বিমানবন্দর ও ট্রেন পরিষেবা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একাধিক ফ্লাইট বাতিলের কারণে শত শত যাত্রী আটকা পড়েছেন। To that, we have taken abundant precautionary measures, including evacuation of the vulnerable and marginalized communities. और चेन्नई से 110 किलोमीटर दूरी पे রাত ও বিকেল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। প্রায় 70 থেকে 80 কিলোমিটার বাতাসের গতি। এ কারণে ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া হয়েছে। आज शाम के आसपास দমকা হাওয়ায় রাস্তার ব্যারিকেড উড়ে গেছে। এছাড়া ঝড়ে উপড়ে পড়েছে বিভিন্ন এলাকার গাছপালা। পূর্ব সতর্কতা হিসেবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল, কলেজ ও অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে 2000-এরও বেশি ত্রাণ শিবির।
এদিকে ঘূর্ণিঝড় ফিঞ্জিয়ালের প্রভাবে শ্রীলঙ্কায় এখনো রেড অ্যালার্ট জারি রয়েছে, যদিও দেশটির বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ত্রাণ পৌঁছে দিচ্ছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হাতে একটি বই ধরে রেখেছেন। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকের কৌতূহল তার হাতে থাকা বইটি নিয়ে, কারণ তিনি যে বইটি পড়ছেন সেটি বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। সেটি ইসরায়েল ও ফিলিস্তিনকে নিয়ে লেখা। বইটির নাম দ্য 100 Years War on Palestine। বইটির লেখক যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রশিদি খালিদি। বইটির লেখক বলেছেন, খুব দেরি হয়ে গেছে। ব্রিক্সের দেশগুলো নতুন মুদ্রা আনলে 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ডলারের বিপরীত মুদ্রাকে সমর্থন দিতেও নিষেধ করেছেন তিনি। এরই মধ্যে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী করতে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের পথে হাঁটছেন ট্রাম্প। বিশ্বব্যাপী ডলারের আধিপত্য কমাতে চেষ্টা চালিয়ে আসছে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো। এমনকি অভ্যন্তরীণ বাণিজ্য নিজস্ব মুদ্রা চালুরও চেষ্টা করছেন তারা। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে এবার হুঙ্কার ছাড়লেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, মার্কিন ডলারকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দিলেই তার উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। শুধু তাই নয়, এমন মুদ্রা সমর্থনকারীদেরও সতর্ক করেছেন তিনি। বিশেষ করে চীন তার মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে আসছে। রাশিয়ার মতো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে আগের চেয়ে বেশি ইউয়ান ব্যবহার করছে। ভারতও চায় তার মুদ্রারূপে আরও বেশি করে বিশ্ব বাণিজ্যে ব্যবহার করা হোক। এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে তিনি যে কোনো আমদানি পণ্যের উপর 10 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। আর চীনের পণ্যের ক্ষেত্রে শুল্কর হার হবে অন্তত 60%। এমন অবস্থায় ব্রিক্সকে আবারও হুঁশিয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে ন্যাটোর ছায়াতলে নেওয়া হলে যুদ্ধের এই উত্তপ্ত পর্ব শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে দেশটির 1/5 অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির মন্তব্য, ন্যাটো যদি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো কূটনৈতিক উপায়ে মুক্ত থাকার চেষ্টা করবেন। সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে নিয়োগ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার 1 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে তাকে এই পদে বসানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প। ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে লেখেন, ক্যাশ একজন চমৎকার আইনজীবী, তদন্তকারী এবং আমেরিকা ফার্স্ট যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায় বিচার এবং আমেরিকার জনগণকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন প্যাটেল। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যুক্তরাজ্যে হাজার হাজার পণ্যে ছাড় চলছে। ফলে ওয়েবসাইটগুলোয় ক্রেতা সমাগম বেড়েছে কয়েক গুণ। আর ক্রেতা বাড়ায় বিক্রেতারা আশা করছেন 1 ডিসেম্বর থেকে কয়েকদিন তাদের কেনাবেচা চলবে বড় উৎসবের মতোই। পুরো অক্টোবর ও নভেম্বরের শুরুটা যুক্তরাজ্যের খুচরা বিক্রেতাদের ভালো যায়নি। এর মধ্যে ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কিছুটা চাঙা হয়ে ওঠে বাজার। আর অন্যদিকে ক্রিসমাসকে কেন্দ্র করে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটা বেড়েছে 4%। মেক্সিকোতে শুরু হয়েছে ক্রিসমাসের রঙিন উচ্ছ্বাস। শহরের কেন্দ্রস্থলে রং বেরঙের দৈত্যাকার বেলুন, ব্যান্ড পারফরমেন্স আর নৃত্যশিল্পীদের চমকপ্রদ পরিবেশনা নিয়ে অনুষ্ঠিত হলো বোলো ফেস্ট। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উপচে পড়া ভিড়ে উৎসব মুখর ছিল এই পুরো আয়োজন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মেক্সিকোর ঐতিহ্যবাহী বোলো ফেস্টে নানান আকর্ষণ। রঙিন টেডি বিয়ার ও স্পাইডারম্যান বেলুনগুলো ছিল বিশেষ আকর্ষণ। নৃত্যশিল্পী ও চিয়ার গার্লদের দারুণ পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
নৃত্যশিল্পী ও অ্যাক্রোবেটদের পরিবেশনা দেখতে দারুণ লাগে। ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে আসতাম, এখনো এই উৎসবের মজাও উপভোগ করি। এই উৎসব আমাদের কাছে দারুণ স্মৃতিময়। ছোটবেলা থেকে আসছি, এখনো একই উচ্ছ্বাস অনুভব করি। মেক্সিকো সিটির এই বোলো ফেস্ট শুধু উৎসব নয়, বরং দেশটির ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর ডিসেম্বরেই এই আয়োজন মেক্সিকোর মানুষের জন্য বিশেষ উৎসবে পরিণত হয়। এভাবেই উৎসবের আনন্দে মেতে উঠছে মেক্সিকো। বর্নির এই বোলো ফেস্ট ক্রিসমাসের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমে এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।